কন্ট্রোল করা যাবে না যখন মানে বলবো স্যারদেরকে বলার সময় আমাদের যে ডিউডিনাম প্যানক্রিয়াস আমাদের যে প্যানক্রিয়াটিক হেড সেটা যেন নিচে থাকে আর আমাদের টেল যেটা আছে উপরে থাকে এরকম করে টেনে একটা আঙুল দিয়ে এভাবে সাপোর্ট দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? এরকম তখন স্যার কোয়েশ্চেন ধরবে যে এটা কি, দিস ইজ দ্য ভিসেরা অফ ডিউডিনাম প্যানক্রিয়াস অ্যান্ড স্প্লিন। তারপর ধরবো যে এখানে ডিউডিনামের কোন কোন পার্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ফার্স্ট পার্ট আছে যেটা হচ্ছে আমাদের কি হরাইজন্টাল, তারপর হচ্ছে আমাদের ভার্টিক্যাল পার্ট, সেকেন্ড পার্ট, আর হচ্ছে আমাদের থার্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছে আবার হরাইজন্টাল। তারপর আসবে যে এই ডিউডেনাম যেটা আছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ডিউডেনাম হচ্ছে কি পিকিউলারিটিস কি ডিউডেনামের ফার্স্ট পার্টে, ডিউডেনামের ফার্স্ট পার্টের পিকিউলারিটিস হচ্ছে এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ইন্ড আর্টারি দ্বারা সাপ্লাই হয়, তারপরে হচ্ছে মোস্ট লাইক টু দ্য স্টোমাক, তারপরে এটা হচ্ছে আমাদের যে গ্যাস আলসার হয় সেই আলসারটা সবচেয়ে বেশি ফার্স্ট পার্টে ডিউডেনাল আলসারটা ইয়ে করে মানে এফেক্টেড হয়। আরটা হচ্ছে আমাদের সাধারণত ডিউডেনাম যেটা আছে এখানে খাবার খাওয়ার পর আমি যদি খাবারের সাথে বেরিয়াম দিই তাহলে এখানে একটা ডিউডেনাম বাল বা ক্যাপের মতো একটা পার্ট আমি দেখতে পাবো সিটি স্ক্যান এই রেডিওলজি বা সিটি স্ক্যান করলে। কিন্তু যদি হচ্ছে আমাদের এখানে আলসার হয় তাহলে ওই যে ডিউডেনাম বাল্ব বা কাপ যে শেপে হওয়ার কথা সেই শেপটা আর হবে না, ডিস্টর্টেড হয়ে যাবে। হচ্ছে ডিউডেনামের ফার্স্ট পার্টে আর্টারি সাপ্লাই, হ্যাঁ আর্টারি সাপ্লাই ইন্ড আর্টারি বলতে পারি কী কী দ্বারা সাপ্লাই পাই সাধারণত ধরে না সুপ্রাইডিউডেনাল, রেট্রোডিউডেনাল, ইনফ্রাডিউডেনাল। ইনফ্রাডিউডেনাল লাস্টে একটা দিয়ে আছে বাট সবকটা লাস্টে ওই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ, সুপ্রা রেট্রো ইনফ্রা সবকটা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এবার বলতে যে এই ভিতরে কী কী দেখতে পারছো, ঠিক আছে? এর ভিতরে যদি আমি খুলি সেকেন্ড পার্টের ভিতরে খুললে কী কী দেখা যাচ্ছে এখানে আমি বলবো যে ফার্স্টে যে এখানে অনেক সার্কুলার ফোল্ড দেখা যাচ্ছে প্লিকা সার্কুলারিস। আবার সবগুলো তো আর বোঝা যায় না, তার জন্য ওই সেমি সার্কুলার বা যে কোনো একটা আঙুল দিয়ে আমরা যদি বলি যে এটা হচ্ছে প্লিকা সেমি সার্কুলারিস। তারপর আর কিছু থাকবে যেটা লঙ্গিচুডিনাল বরাবর, এটা হলো প্লিকা লঙ্গিচুডিনালিস। আর হচ্ছে এখানে কি কোনো ওপেনিং আছে, তার ওপেনিং হচ্ছে আমাদের দুইটা, একটা হলো মেজর ডিউডেনাল প্যাপিলা, একটা মাইনর ডিউডেনাল প্যাপিলা। এই জায়গায় ওইভাবে বোঝা যায় না ভিতর দিকে যে মেজর ডিউডেনাল প্যাপিলা কোথায় ওপেন করছে। তো মেজর ডিউডেনাল প্যাপিলা যেটা আছে এটা হচ্ছে একটা কনিকাল মিউকাসাল প্রজেকশন যেখানে আমাদের বাইল ড্যাক্ট এবং মেন যে প্যানক্রিয়াটিকটা সেটা ওপেন করে। মাইনর ডিউডেনাল প্যাপিলা মেজর ডিউডেনাল প্যাপিলায় 2 সেন্টিমিটার উপরে এবং অ্যাভোবে যাবে। এখন যদি বলে যে এই সাইডে ওপেন হবে না এই সাইডে ওপেন হবে, এটা হলো পোস্টেরো মিডিয়াল পোর্শন, ঠিক আছে? পোস্টেরো মিডিয়াল পোর্শনে আমাদের হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা আর মাইনর ডিউডেনাল প্যাপিলা দুইটাই হচ্ছে ওপেন হবে। তো সাধারণত যদি দেখি দেখা যায় তো এইটাই দেখা যায় না, এটা দেখাতে বলে সাপোর্ট নিচ্ছি তো এখানে একটু ওপেন দেখাশোনা একাছে কিছু একটা না পড়া সেকেন্ড পার্ট যেটা সেকেন্ড পার্ট আর একই সাথে হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা হচ্ছে যে গ্রুপটা আছে হ্যাঁ সেকেন্ড পার্টের হেড অফ দ্য প্যানক্রিয়াস। এর আর্টারি সাপ্লাইটাই হচ্ছে ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল অ্যানাস্টোমোসিস অফ সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, ঠিক আছে? সেকেন্ড পার্ট বরাবর ওইটা নাই। থার্ড পার্ট যেটা আছে থার্ড পার্ট এখান থেকে বলা হবে যে থার্ড পার্টের রিলেশন, তা থার্ড পার্টের রিলেশনও যা রুট অফ দ্য মেসেন্টেরি কী কী স্ট্রাকচারকে ক্রস করে তাও সেম, ওইটা করে নেওয়া লাগবে কি অ্যাবডোমিনাল আয়োটা, ইনফিরিয়র ভেনা কাভা, তারপরে রাইট পাস অফ দ্য ডায়াফ্রাম, তারপরে অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য রাইট কিডনি, মেসেন্টারি রিলেশনটা আছে রুট অফ দ্য মেসেন্টেরি, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিউডেনামের এর বাইরে আর কিছু আছে আর নাই। আর্টারি সাপ্লাই, তারপরে হচ্ছে আমাদের ডিউডেনামের মেনলি ধরবে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট যেটা আছে সেকেন্ড পার্টের ভিতরে ইন্টার্ন স্ট্রাকচার, থার্ড পার্টের হচ্ছে রিলেশন, আর আর্টারি সাপ্লাই অফ দ্য ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। লাস্টে কী ছিল জানা ডিউডেনামে প্যানক্রিয়াসের যে হেড, প্যানক্রিয়াসের হেড আমাদের এখানে প্যানক্রিয়াসের পার্টস কী কী আছে ধরতে পারি হেড, নেক, বডি অ্যান্ড টেল। হেড আর নেক যেটা আছে হেড আর নেককে আমি কীভাবে ডিমার্কেট করবো, হেড আর নেকের সামনের দিকে থাকবে আমাদের গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি আর পিছন দিকে থাকবে যে পোর্টাল ভেন আছে, আমি বলবো যে পোর্টাল ভেন দেখাবো, এই যে সুন্দরভাবে বোঝা যাচ্ছে পোর্টাল ভেন, এইটা এই যে পোর্টাল ভেন এইটা। এখন এই পোর্টাল ভেনটা কীভাবে ফর্ম করলো আমাদের যে স্প্লিনিক ভেন আর সুপিরিয়র মেসেন্টারিক ভেন, এই সুপিরিয়র মেসেন্টারিক ভেন স্প্লিনিক ভেন আসলো এখানে তৈরি করলো সুন্দরভাবে একটা পোর্টাল ভেন। এটা হচ্ছে কি আমার স্প্লিনিক ভেন, এটা সুপিরিয়র রাইট মার্জিন। এর কত লেভেলে জানি নাম্বার 2 না লেভেল তোকে জিজ্ঞেস করবে না এখানে। স্প্লিনিক আর্টারি অফ তাহলে এটা হলো পোর্টাল ভেনের আমাদের রাইট মার্জিন আর সামনে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এটার মাধ্যমে আমি হেড আর নেককে আলাদা করতে পারছি।
নেক এবং বডির সামনের দিকে কোনো ধরনের নির্দিষ্ট কোনো ইমপ্রেশন নেই, বাট পিছন দিকে হচ্ছে আমাদের লেফট মার্জিন অফ দ্য টোটাল ভেন। তারপর বডি আর টেল, এই বডি আর টেল হচ্ছে কোনো আলাদাভাবে করা যায় না, বাট পেরিটোনিয়াল আর নন পেরিটোনিয়াল রেসেসের মাধ্যমে এটা করা যায়। আর টেলটা আমাদের কী হবে, আমাদের হচ্ছে T12 ভার্টিব্রাল লেভেল বরাবর যাবে এবং এই স্প্লিনের এই জায়গায় যেই জায়গায় রিলিস্টেড থাকবে সেটার নাম হলো প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। আচ্ছা, ওটা স্প্লিনে বলছি। এবার যদি বলা যায় এই বডিটার শেপ কীরকম, সাধারণত আমাদের ইনভার্টেড রিটট শেপ। আর এটা হচ্ছে আমাদের পুরো বডিটা হচ্ছে প্রিজমাইড, বাট আমি যদি এই বডিটাকে আবার ক্রস সেকশন করি তাহলে সেটা আমরা পাবো হচ্ছে ট্রায়াঙ্গুলার ইমপ্রেশন পাবো। তাহলে এটা গেলো হেড, নেক, বডি, টেল। এবার হচ্ছে আমাদের সারফেস এবং বর্ডার আছে কি আমাদের এখানে সুপিরিয়র বর্ডার আছে, ইনফিরিয়র বর্ডার আছে, আর সামনের দিকে একটা আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। তাই উপরে হলো সুপিরিয়র বর্ডার, নিচের দিকে হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার, আর সামনের দিকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার। সারফেস কোনটা? অ্যান্টেরিয়র সারফেস বা অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস বা অ্যান্টেরো ইনফিরিয়র সারফেস, আর এটা হলো পোস্টেরিয়র সারফেস। এই যে অ্যান্টেরিয়র বর্ডার বরাবর, এই অ্যান্টেরিয়র বর্ডার বরাবর আমাদের ট্রান্সভার্স মেসোকলন চলে যাবে, ঠিক আছে। এবার স্প্লিন যদি আছে, প্যানক্রিয়াসের হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই, যে আর্টারি সাপ্লাই হচ্ছে হেড আর নেক, ওইটা হচ্ছে ডিউটেনামের মাধ্যমে, যে প্যানক্রিয়াডিউটেনাল আর্টারি। আর হচ্ছে আমাদের যে বডি এবং টেল আছে, এটা সাধারণত আমাদের স্প্লিনিক আর্টারি। এই স্প্লিনিক আর্টারির একটা প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ থাকে, প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ অফ স্প্লিনিক আর্টারি, ওইটা হচ্ছে আমাদের বডি এবং টেলকে আর্টারি সাপ্লাই দেবে, ঠিক আছে। আর প্যানক্রিয়াস থেকে এখানে আরেকটা ইনবায়োলজিক্যাল কোশ্চেন ধরতে পারে যে হাউ অ্যাঙ্গুলার প্যানক্রিয়াস ফর্ম, অ্যাঙ্গুলার প্যানক্রিয়াস হলে কী কী সমস্যা দেখা যায়, এই ইনবায়োলজি থেকে পড়াবে। এবার স্প্লিন যেটা আছে, হ্যাঁ, স্প্লিনটা আমরা কীভাবে ধরবো, and the lateral end is directed downwards, forwards and to the lateral, বা হচ্ছে আমরা বলছি লেফটে। আবার একটু ভিডিও This is the viscera of the spleen. Medial end is directed upwards, backwards and to the right, and the lateral end is directed downwards, forwards and to the left. তারপর হচ্ছে এখানে কী আছে, এখানে হচ্ছে আমাদের দুইটা বর্ডার আছে, এটা হলো সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার। আর এইদিকে হচ্ছে আমাদের এটা হলো ডায়াফ্রাগমেটিক সারফেস, আর এটা হচ্ছে আমাদের ভিসেরাল সারফেস, ঠিক আছে। আর দুইটা ইন্ট, সেটা বললাম, যেটা হচ্ছে মিডিয়াল ইন্ট আর এটা হচ্ছে আমাদের ল্যাটারাল ইন্ট। দুইটা অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিও সুপিরিয়র অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল। সহজে বলে অ্যান্টেরিয়র বেসাল, পোস্টেরিয়র বেসাল, বডি যেমন আছে আচ্ছা, অ্যান্টেরিয়র বেসাল বা অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল, আর এটা হলো পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল বা পোস্টেরিয়র অ্যাঙ্গেল বা পোস্টেরিয়র বেসাল অ্যাঙ্গেল, ক্লিনিক্যাল অ্যাঙ্গেল বলে ওটা বলে। সেটা বলে দিচ্ছে সব। এবার এই জায়গায় হচ্ছে আমাদের এই আর্টারি ভেইনগুলো অতভাবে বোঝা যাচ্ছে না। সুপিরিয়র বারাটে এখানে আমাদের অনেকগুলো নস থাকবে। এই নসটা কি ডিমার্কেটেড করে, যে এটা যখন এমব্রায়োলজিক্যালি ডেভেলপড হয়েছিল তখন এটা লোবিউলেটেড অর্গান ছিল, এবং প্রত্যেকটা লোবিউলকে বলা হতো স্প্লিনিকিউলস, ঠিক আছে। যে প্রত্যেকটা যে লোবগুলো ছিল বা লোবিউলস, এটা স্প্লিনিকিউলস। এখন এটা বলবে যে হাইলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্প্লিনের হাইলাম। এখন হাইলাম দিয়ে কী পাস করে, এটা হচ্ছে আমাদের স্প্লিনিক আর্টারি বা স্প্লিনিক ভেইন। যদি বলে স্প্লিনিক আর্টারি বা স্প্লিনিক ভেইন দেখাও, তাহলে যেইটা আমাদের এই পোর্টাল ভেনের সাথে কানেক্টেড হয়ে গেল, এটা হচ্ছে আমাদের স্প্লিনিক ভেইন। আর সামনের দিকে যেটা আছে, এটা হচ্ছে আমাদের টর্সাস, যেটা আছে এটা হচ্ছে আমাদের স্প্লিনিক আর্টারি, ঠিক আছে। তারপর এখানে কি হাইলামের যে ইমপ্রেশন আছে, 4টা ইমপ্রেশন আছে উপরের দিকে, হাইলামের উপর। এই হাইলামের উপরে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ইমপ্রেশন, আর হাইলামের নিচে যেটা আছে এটা হচ্ছে রেনাল ইমপ্রেশন। যেহেতু উপরে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, হাইলামের আপার লিপে থাকবে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, আর নিচে হচ্ছে রেনাল ইমপ্রেশন। রেনাল ইমপ্রেশন কোন কিডনিটা? লেফট কিডনি, সেটা লেফট কিডনির আপার সারফেস বা লেফট সুপ্রানাল গ্ল্যান্ড, এটার সাথে এখানে রিলেটেড থাকবে। তাহলে এই জায়গায় হচ্ছে কি লিগামেন্ট থাকবে? লোয়ার লিপে লিনোরেনাল লিগামেন্ট। আর এই হাইলামের নিচের দিকে আমাদের এইটাই কি আছে, সে এখানে রিলেটেড থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। আর ঠিক তার নিচে আমাদের এখানে আছে লেফট কোলিক ফ্লেক্সার আছে না, সেই লেফট কোলিক ফ্লেক্সারটা এখানে থাকবে, সেটা হচ্ছে আমাদের কোলিক ইমপ্রেশন। এখন আমাদের যে স্প্লিন আছে, সেই স্প্লিনটার যদি বলে যে এখানে কোনো কি সূত্র জানো তোমরা, হ্যারিস ডিকটামটা বলতে হবে যে 1, 3, 5, 7, 9, 10, 11। এটা শুধু একটা মাত্র অড নাম্বার, সেটা 10, যেটা আমাদের এক্সিসকে হচ্ছে নির্দেশ করে, ঠিক আছে।
এখন এইটা যদি প্যালপেবল হয় বা এটার স্প্রিনটা যদি হচ্ছে অনেক বড় হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলছি সেই কন্ডিশনকে স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি যখন হচ্ছে আমাদের বড় হয়ে যাবে তখন আমাদের লেফট কোস্টাল মার্জিনের নিচে বরাবর যখন প্যালপেট করি তাহলে আমাদের একটা মানে স্প্রিনের যে অ্যাঙ্গেল বা স্প্রিনের যে অংশটা পাবো সেটার মতো ফার্স্টে যেটা বললাম যে অ্যান্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেল, এটাকে অ্যান্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেলটা আমার পাওয়া যাবে। তার জন্য এটাকে আর এক নাম হচ্ছে আমাদের ক্লিনিক্যাল অ্যাঙ্গেল। যদি অ্যান্টেরো সুপিরিয়র অ্যাঙ্গেল পাওয়া যায় তার মানে হচ্ছে স্প্রিনটা অলরেডি 2 to 3 টাইমস ইনলার্জড হয়ে স্প্লিনোমেগালি হয়ে গেছে। ঠিক আছে, আর একটা ধরবে যে হচ্ছে স্প্লিন, এই স্প্লিনের হচ্ছে আর্টারি সাপ্লাই। ঠিক আছে, স্প্লিনে কী হবে চাই সেগমেন্টাল আর্টারি হয়, সেগমেন্টাল ট্রাবেকুলার আর্টারি, মোড অফ আর্টারি, পালস, তারপরে হচ্ছে ওপেন থিওরি, ক্লোজ থিওরি, এই সবগুলো হচ্ছে পড়ে নেওয়া লাগবে। স্টোনে গিয়ে আমি জাস্ট এটা কী করবো 9, 10 আর 11 বরাবর এইভাবে ধরে নেবো। 10 বরাবর 9, 10 আর 11, 10 বরাবর এর কী থাকবে অ্যাক্সিস থাকবে, আর হচ্ছে সুপিরিয়র বর্ডার হচ্ছে 9 বরাবর, আর ইনফিরিয়র বর্ডার হচ্ছে আমাদের 10 বরাবর। ঠিক আছে, সারফেসের যে আপার পার্ট, এই আপার পার্টে একটা রিলেশন আছে, একটা হচ্ছে লোয়ার পার্টের রিলেশন। তো ডায়াফ্রাম সারফেস আপার পার্টে কী থাকে আমাদের হচ্ছে 9, 10, 11 রিপসের রিলেশন থাকবে, ডায়াফ্রামের রিলেশন থাকবে। আর লোয়ার পার্ট যেটা আছে, লোয়ার পার্টে হচ্ছে আমাদের মিডিয়াল টু ল্যাটারাল যদি আমরা যাই, ঠিক আছে, মিডিয়াল টু ল্যাটারাল, তাহলে আমাদের এটা তো মিডিয়াল সাইড, এটা ল্যাটারাল সাইড, তাহলে এখানে হচ্ছে সোয়াস মেজর, তারপর কোয়াড্রেটাস লাম্বোরাম, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যাবডোমেন। আসলে মূলত এই যে আপার 1/3 হচ্ছে লোয়ার বর্ডার অফ লেফট লাং আর লেফট ফ্লোয়ার স্যাক থাকবে, আর নিচের দিকে থাকবে আমাদের পোস্ট ডায়াফ্রাগমেটিক পিসেস, আর 11, 9, 10, 11 রিপস এগুলো আছে, সরি 11 আর 10 রিপস।